জলপাইয়ের আচার তো কম বেশি সবাই বানাতে পারেন, কিন্তু আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন না অনেকেই আছেন, যে আচারটা নষ্ট হয়ে যায়। তো এই আচারটা একবার ফলো করেন, আপনারা দেখবেন আচারটা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম আচারটা নষ্ট হবে না। তো পুরো রেসিপিটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীরকম সহজ এই আচারটা বানানো। আর এটা কিন্তু টক আচার, এই আচারটা আপনারা বানিয়ে ডাল ভাত বা খিচুড়ির সাথে খেতে পারবেন, কোনো রকম মিষ্টি ব্যবহার করা যাবে না এই আচারে। এই আচারটা কিন্তু খুবই সহজ বানাতে, একবার দেখলেই রেসিপিটা আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজ এই আচার বানানো। আর এই আচারটা একদম খুব সহজে বানিয়ে আপনারা একদম বছর পর বছর সংরক্ষণ করবেন, তাও আবার কোনো রকম ফ্রিজ ছাড়াই। এই এমনিতেই কিন্তু আপনারা এটা রাখতে পারবেন কাঁচের বয়মে ভরে। তো দেখে নিন পুরো রেসিপিটা। তো এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিছি। জলপাইয়ের বোটাটা ছাড়িয়ে একটা চাকু দিয়ে আমি সুন্দরভাবে একটু একটু করে কেটে নিছি। তো আপনারা দেখছেনই কিভাবে আমি কেটে নিছি। তারপরে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে একটু ভাপ দিয়ে নিব। এটাকে আমরা ভাপ দেওয়া বলি। আপনারা এভাবে করে গরম পানিতে দিয়ে অল্প সিদ্ধ করে নিবেন, হাফ সিদ্ধ। তো এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। তো আমি অল্প সেদ্ধ করে তারপরে এটা পানি ঝরিয়ে নামিয়ে নিব। তো এটা কিন্তু আমি এভাবে হাফ সিদ্ধ করে নামিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া। তো হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, আর সামান্য একটু দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে কিন্তু মরিচের গুঁড়াটা আমি অল্প একটু দিব, বেশি দিব না। তো অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ। তো লবণটা আমি প্রায় 1 চামচের মতো দিছি। তারপর আমি এটা ভালো করে এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু পানির পরিমাণটা আছে, তাই এভাবে আর পানি দেওয়া লাগবে না। এমনিতে একটু ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে একটা চালনির মধ্যে ঢেলে দিলাম। আমি 2টা চালনিতে এভাবে ভাগ করে আমি এটা রোদে শুকিয়ে নিব। আমি আরও একটা চালনিতে দিয়ে দিছি। 2 চালনি আমি এটা 2 রোদ দিয়ে দিছি। দেখুন 2টা রোদ দেওয়ার পর এরকম শুকিয়ে গেছে। রোদের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা একটা রোদ দিয়ে নিতে পারেন। আমাদের এখানে কিন্তু রোদের পরিমাণটা অল্প কম ছিল, তাই কিন্তু আমি 2টা রোদ দিয়ে নিছি। তো জলপাইটা কিন্তু ভালোভাবে একটু শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু আচারটা অনেক দিন ঘরে থাকবে। তো এই আচার বানানোর জন্য প্রথম উপকরণ হচ্ছে সরষের তেল। তো আমি এখানে 200 গ্রামের মতো প্রথমে সরষের তেল দিয়ে দিছি কড়াইতে। তারপরে দিয়ে দিলাম এখানে গোটা মেথি আর মরি আর কালো জিরা। তারপরে দিয়ে দিছি আমি এখানে রসুন, থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। সবকিছু কিন্তু তেলে অল্প এভাবে করে ভেজে নিব। দেখুন রসুনটা কিন্তু ভাজা হয়ে গেলে এরকম উপরে চলে আসবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া আমি 1 চামচ, আর দিয়ে দিব এখানে এখন সামান্য একটু জিরার গুঁড়া। তো এই মশলাগুলো দিয়েই কিন্তু এই আচারটা বানালে বেশি ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে একবার বানাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আচারটা আসলে সত্যি কিন্তু খুবই মজার হয়। তো তারপরে আমি এটা একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে এই মশলাগুলো ভাজা হয়ে যায়। তো এরপরে দিয়ে দিব লবণ। লবণটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যদি লবণটা কম হয় পরেও অল্প দিয়ে দিতে পারবেন। এরপরে জলপাইগুলো এখানে ঢেলে দিলাম। এখন কিন্তু এই তেলের সাথে মশলার সাথে ভালো করে এই জলপাইটা কষিয়ে নিব। তো এভাবে করেই মিশিয়ে নিব আমি তেলের সাথে মশলার সাথে। এই আচারে কোনো রকম চিনি ব্যবহার করব না। এই আচারটা কিন্তু টক খেতেই বেশি ভালো লাগে। এই আচারটা বানিয়ে কিন্তু আপনারা ডাল বা খিচুড়ির সাথে বা এমনিতেও রোদে বসে আপনারা যদি এই আচারটা খান, খুবই ভালো লাগবে এই আচার খেতে। তো দেখুন কিছুক্ষণ এভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। তো আমি এখানে 2 কেজি পরিমাণ জলপাই নিছি, তাই আমি 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। আপনারা কিন্তু 1 কেজি নিলে 1 চামচ পরিমাণ দিয়ে দিবেন। এই ভিনিগারটা দিলে কি হয়, আপনারা পুরো বছর জুড়ে এটা সংরক্ষণ করে রাখলে কোনো রকম নষ্ট হবে না এই আচারটা। তো ভিনেগার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলেও কিন্তু এটা এমনিতে আপনারা রাখতে পারবেন। মাঝে শুধু রোদে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আচারটা নষ্ট হবে না। তো দেখুন আচারটা কিন্তু আমার বানানো শেষ। এখন আমি এটা ঠান্ডা করে নিব কিছুক্ষণ। তো দেখুন একদম খুবই লোভনীয় আচার হয়েছে। আচারটা এখন আমি এটা বয়ামে ভরে রেখে দিব। তো আচারটা কিন্তু আপনারা যদি বয়ামে ভরে রাখেন, তাহলে তেলটা যদি অল্প কম হয় আপনারা তেলটা একটু গরম করে তারপরে কিন্তু এটা আবারও বয়ামে ঢেলে দিতে পারেন তেলটা। তো আমিও তেলটা আমার কম ছিল, তাই আমি পুরো তেলটা এখানে দিই নাই। আমি কিন্তু আবারও তেলটা গরম করে
অল্প তেল দিয়ে দিব আর এটা মাঝে মাঝে রোদে দিয়ে দিব, তাহলেই কিন্তু নষ্ট হবে না। তো দেখে নিলেন আমার এই সহজ আচারের রেসিপিটা। এই আচারটা দেখলেনই কত সহজে আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।